আজকের আমাদের বিক্ষু মহামন্ডল নবনির্বাচিত সভাপতি এবং মির্জাপুর গৌতম আশ্রম বিহারের আজীবন অধ্যক্ষ বদন্ত শাসনানন্দ মহাতের মহাশিবিরের 65তম শুভ জন্মদিনের আজকের বৈকালিক সংবাদানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন বদন্ত সংঘজ্যোতি 13 সাধু 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 এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন বদন্ত শাসনানন্দ মহাশিবির মহোদয়। সাধু 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 এবং আরো বিশেষ অতিথি হিসেবে আমাদের বিশেষ আসন গ্রহণ করবেন প্রজ্ঞানন্দ বিন্দু। সাধু 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 এবং বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন আমাদের বিনশ্রী বিপু। সাধু সাধু সাধু। এখন মঙ্গলাচরণ পাঠ করবেন কল্যাণ মিত্র আনন্দ সমন, আবশ্যিক শ্রমণ কল্যাণ মিত্র শ্রমণ। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा Sambuddhassa Yando Nimitang Apamangalam Cha Yo Samana Sakuna Sasato Papakaho Dosvinakam Buddhanupavena Vinasamento Yando আমি শিল্পীগণের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঙ্গলাচরণ শেষ। এখন আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করবেন নিশিতা বড়ুয়া, মিথিলা বড়ুয়া, শ্রেষ্ঠী বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া, ঐশী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া। আমি তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা এখনই আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু করতে যাব, তাই আমি তাদেরকে অনুষ্ঠান মঞ্চে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের উদ্বোধনী সঙ্গীতের
সভায় সহযোগিতা করবেন রিটন দাস এবং মৃদঙ্গের সহযোগিতা করবেন টিপু নন্দী। আমি তাই শিল্পীগণের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা অতি সহসায় এসে আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করার জন্য। রাত গভীর হয়ে যাচ্ছে, আমাদের টাইমও খুব সংকট, তাই আমি তাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি অতি সহসায় এসে আমাদের অনুষ্ঠান মালা শুরু করার জন্য। আমি আপাতত তাদের নাম বলছি যারা উদ্বোধনী সঙ্গীত করবেন: নিশিতা বড়ুয়া, মিথিলা বড়ুয়া, শ্রেষ্ঠী বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া, ঐশী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া এবং সুপ্রিয়া বড়ুয়া। আমি সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মঞ্চে এসে আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু করার জন্য। আমি শিল্পীদের প্রতি জানাতে করছি সময়ে কেমন করা যাবে না, এবং যারা বিক্ষিপ্ত অবস্থায় আছেন, বাইরে যারা বিক্ষিপ্ত অবস্থায় আছেন, আপনারা প্রত্যেকে গত মাসে আমাদের আজকের এই মহৎ অনুষ্ঠান আমরা শুরু করছি। সকলকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকে বসে আজকের এই মহৎ অনুষ্ঠানকে সুন্দর সার্থক করুন। আপনাদের নিরাপত্তা আমাদের আজকের সফলতা সুন্দর সার্থক করে তোলার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। শিল্পীদেরকে আমি আবার আহ্বান জানাচ্ছি, এদিকে এসে গানগুলো পরিবেশন করুন। চলাচল শিল্পী নিশিতা বড়ুয়া, মিথিলা বড়ুয়া, সৃষ্টি বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া, ঐশী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া। আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এসে আমাদের এই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।
হ্যালো 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 আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় আছেন নিশিতা বড়ুয়া, মিতিনা বড়ুয়া, শ্রেষ্ঠী বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া প্রজাপতি, ঐশী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া এবং মৃদঙ্গায় আছেন আমাদের টিপু নন্দী এবং তবলায় সহযোগিতায় আছেন রিটন দাস। বন্দনা নিবেদন করছি। ঐতিহ্যবাহী মির্জাপুর গতমাশ্রম বিহারে অধ্যক্ষ বদন্ত শাসনানন্দ মহাতের 65তম শুভ জন্মজয়ন্তী উপলক্ষে বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত অত্র বিহারের সকল গায়ক গায়িকাগণকে নমস্কার জানিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। গানটি রচনা করেছেন প্রবাসী রোজন বড়ুয়া, সুর করেছেন অরূপ বড়ুয়া। জয় বুদ্ধ জয় ধর্ম জয় সংঘ মহান, জয় বুদ্ধ জয় ধর্ম জয় সংঘ মহান, শাসনানন্দ মহাতের করুণা দয়াল, শাসনানন্দ মহাতের করুণা দয়াল। জয় বুদ্ধ জয় ধর্ম জয় সংঘ মহান, জয় বুদ্ধ জয় ধর্ম জয় সংঘ মহান, শাসনানন্দ মহাতের করুণা দয়াল, শাসনানন্দ মহাতের করুণা দয়াল।
আমাদের উদ্বোধনী সঙ্গীত প্রথম গান পরিবেশন হয়েছে, এখন আমাদের দ্বিতীয় গান পরিবেশনায় আছেন সবাই। আসলেন বুধ উদ্ধার গণেন জীব জগৎ, আসলেন বুধ উদ্ধার গণেন জীব জগৎ। নামই বঙ্গলোকে ডুবে যেত এত সুন্দর ভালো, আসলেন বুধ উদ্ধার গণেন জীব জগৎ, আসলেন বুধ উদ্ধার গণেন জীব জগৎ।
হ্যালো 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 ভগবত সাজানন্দ মহাস্তবীর মহোদয়কে ওনার সংক্ষিপ্ত জীবনী বিবরণী একটা প্রদান করবেন মির্জাপুর প্রগতি সংঘের সভাপতি সুব্রত বড়ুয়া, সাধারণ সম্পাদক মামুন বড়ুয়া এবং সকল সদস্য পিকু বড়ুয়া, হৃদয় বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, রিমন বড়ুয়া, হৃদয় বড়ুয়া, সকলকে আমি শুভ বড়ুয়া, সকলকে আমি এসে তার থেকে একটা প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সাধু সাধু সাধু। এখন প্রদত্ত শান্তপদ এবং প্রদত্ত সাধারণত মহাস্তরীর কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ফুলের স্তবক প্রদান করবেন বাবু নপুর বড়ুয়া, পিকু বড়ুয়া, হৃদয় বড়ুয়া, অনুপম বড়ুয়া, দিগন্ত বড়ুয়া। আমি সকলকে এসে ফুলের স্তবক দিয়ে তার থেকে শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সাধু, আপনারা সবাই সাধু দিয়ে অনুমোদন করবেন। সাধু সাধু সাধু। এরপর প্রদত্ত শাসনানন্দ মহাস্তবীরকে অ্যাঙ্কার দিয়ে শুভেচ্ছা জানাবেন বাবু মির্জাপুর গৌতম আশ্রম বিহারের সন্ধ্যাকালীন বন্দনাখানির পক্ষ থেকে অ্যাঙ্কার দিয়ে বান থেকে শুভেচ্ছা জানাবেন বাবু জয় দত্ত বড়ুয়া, বাবু কিরণ বড়ুয়া, বাবু নিপন বড়ুয়া। সবাই সাধুবাদ দিয়ে সকল অনুমোদন করবেন। এখন আমাদের প্রদত্ত পূজনীয় শাসনানন্দ মহাস্তবীরকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানাবেন রাঙ্গামাটি কলেজের প্রাক্তন প্রফেসর বাবু বিধান চন্দ্র বড়ুয়া। আমি শ্রদ্ধেয় বাবু বিধান চন্দ্র বাবুকে এসে আমাদের পূজনীয় মান থেকে ক্রেস্ট প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের পূজনীয় মান থেকে ক্রেস্ট সহ কি প্রদান করতেছেন আমাদের সকলের কল্যাণকামী শিক্ষাবিদ রাঙ্গামাটি কলেজের শ্রদ্ধেয় স্যার প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া। আপনার প্রত্যেকে সাধু 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 সাধু।
এখন আমাদের সামনে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন বাবু সুব্রত বড়ুয়া, মির্জাপুর বৌদ্ধ পকেটের সঙ্গে সভাপতি। আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সুব্রত বড়ুয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। আমি মহাকালী তথাগত শ্রী পরমপুত্রের সর্বসম্পত্তি শ্রী পাদপদে বন্দনা নিবেদন জানাচ্ছি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আদর্শ রাজ 21 পদে প্রাপ্ত শাসক সুবর্ণ ডক্টর জ্ঞাসী মহাশয় মহোদয় শ্রী পাদপদে বন্দনা জানাচ্ছি আজকের সভার যিনি 65 বছর জীবন উৎপন্ন করে 38 বছর ধর্ম দান করেছেন আমাদের, যার উদ্দেশ্যে আজকে আমরা এই মহোৎসব করছি এবং সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করছি মির্জাপুরের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি এবং আজকের সভার সভাপতি পদত সম্মতি 13 মহোদয় পদত আজকের সভার বিষয়বর্তী প্রজ্ঞানন্দ ভিক্ষু, বিনয় শ্রী ভিক্ষু সহ অপর ভিক্ষু, অনন্তর ভিক্ষু সংঘ দায়িত্বে সকলের প্রতি আমি সশ্রদ্ধ বন্দনা এবং নমস্কার জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে দ্বিগুণ করবো না, শুধু একটা কথা এখানে বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। আজকে যে আয়োজন এটা মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের কর্তৃক অনুষ্ঠিত হচ্ছে। তাই সর্বপ্রথম মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ যারা সৃষ্টি করেছেন, মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি খালাগত হয়েছেন সত্যবাবু সাধন চন্দ্র বড়ুয়া মহোদয়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তারা অক্লান্ত পরিশ্রম আজকের প্রগতি সংঘ ধীরে ধীরে সৃষ্টি হয়ে আমাদের মতো অনেক নন্দগর্ভ, অনেক সুশীল সমাজের প্রতিনিধিকারী, মানব সমাজের বিভিন্ন নীতিকারী সৃষ্টি করেছেন। সেই মৃণাল কান্তি বড়ুয়ার স্মৃতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যারা এই প্রগতি সংঘের সৃষ্টির লগ্নে শ্রম মেধা কার্যক্রম করে গেছেন, আজকে একটা অবকাঠামো সৃষ্টি করেছেন তাদের সকলের প্রতি। তাই আমি প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা খালাগত হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা সহ মূল্যদান জ্ঞাপন করছি। কারণ তাদের সেই মন মানসিকতা, তাদের সেই মানুষ কামনা আজকের এই প্রগতি সংঘ, আজকের এই আয়োজন। তাই প্রগতি সংঘকে স্মরণ রেখে সাথে আজকে যিনি কালবদ্ধ হয়েছেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আমাদের গর্ব, এই বৌদ্ধ সমাজের গর্ব, এই বাংলাদেশ ভিক্ষু মহাসভা কর্তৃক মহামান্য সাম্রাজ বাংলা সরকার কর্তৃক 21 পদে প্রাপ্ত শাসক সভা ডক্টর জ্ঞাসী মহোদয়, যাকে হারিয়ে আমরা আজকে মর্ম বুঝি কি রত্ন হারিয়েছি আমরা আজকের এই বৌদ্ধ সমাজের পক্ষে, বৌদ্ধ সমাজের মাঝখান থেকে। যিনি ছিলেন বিনয়ী, যিনি ছিলেন অনাথ পিতা, যিনি করে গেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, শুধু আশ্রম, বিভিন্ন যুব সম্প্রদায়ের বিভিন্ন যারা লেখাপড়া করতে পারতো না, দুমুঠো ভাত খেতে পারতো না, তাদেরকে অন্ন দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, বস্ত্র দেওয়ার জন্য তিনি করে গেছেন অনাথ আশ্রম। সেই অনাথ পিতা আজকে আমাদের মাঝে নেই। তার যাওয়ার বেলা আমাদের কিছুই করার নেই। শুধু একটা জিনিস আছে আমাদের, আপনাদের সন্ধ্যেতে 1580 বৈজ্ঞানিক সংগঠনের মাধ্যমে 1580 দান করে ওনার দৈবানিক সুখ কামনা করে এবং অনুমোদনে আমরা সুন্দরভাবে ওনার যাতে সুন্দর শান্তি কামনা হয় সেই উদ্দেশ্যে আমাদের আজকে আয়োজন। সর্বশেষ ডাকে নিয়ে আজকের মহৎ অনুষ্ঠান
38টা বছর মানে আপনারা চিন্তা করে দেখেন অনেকের জীবন 38টা বছর তাদের পদার্পণ হয়েছে। যাদের জন্ম আজ থেকে 20 বছর আগে যে যারা শিল্প হয়েছে তারা কি জানে বাঁধে কখন এসেছে? তারা কি জানে এই বাঁধে আমাদের সে ছোটকাল থেকে কিভাবে এই প্রতিষ্ঠা, এই শিক্ষা, এই সমাজকে রক্ষা করেছে? তাকে আমরা হয়তো দেওয়ার কিছু থাকে না, কিন্তু কি থাকে গুরু দক্ষিণা, এটা তার জন্য আমরা হয়তো দক্ষিণা দিই, গুরু দক্ষিণা করি। যিনি আছেন এই বলতে আমাদের 65 বছর, আমার 65 বছর হয়ে গেছে। 65 বছর বয়সে মানুষ জরাজীর্ণ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু আজকে উনি মানুষকে এত তরুণ যে এই মির্জাপুর গ্রামকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে ধর্মদায়নে, শিক্ষা দীক্ষায়, ধর্মদানের মাধ্যমে যেন একটা সুন্দর সমাজ গঠিত করতে পারে। এবং আমাদের মতো অনেক শিক্ষার্থী সৃষ্টি করেছে পলিটেকনিক কলেজ বাবাদ থেকে। আমরা নিজেদের ছাত্র ছিলাম 1991-92 থেকে শুরু করে 99। আমার ওনার তত্ত্বাবধানে আমি একসময় এখানে টিচারে করেছি 2008 সাল পর্যন্ত। আমার ওনাদের তত্ত্বাবধানে আমি সমাজবিজ্ঞ মহানগর শিক্ষা পরিষদের একজন সাংগঠনিক সদস্য নির্বাচিত হয়েছিলাম। তাহলে এই তো মানে আমাদের মাঝে যিনি আছেন অনেক গুণ, অনেক প্রতিভা, অনেক কিছু তুলে ধরার চেষ্টা করে। সাত থাকতে অনেক সময়, সমতা থাকতে অনেক সময় হয়তো বাধে বিপদে আসে। তো এটাই বলবো ওনার জীবন দীর্ঘায়ু হোক, উনি আরো 7 বছর আয়ু লাভ করুক। আমরা যেন আজকে দিনে 7 বছর পালন করতে হয়ে গেছেন, তাহলে ওনার মতো আমরা একটা বড় আয়োজন করতে পারি 7 বছরের জন্য। আমরা বাঁধকে আরো বুদ্ধের কাছে প্রার্থনা করি এই মহামানব বুদ্ধ আমাদের বাঁধ থেকে রাখেন 7 বছর ধরে, যেন আমরা প্রত্যেক বছর এই জন্য সুন্দর আয়োজন করতে পারি। এই জন্য আপনাদের যেন আমরা দেখতে পাই আজকে অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের সকলের কল্যাণকামী শিক্ষাবিদ প্রফেসর বিধানচন্দ্র মহোদয় উপস্থিত হয়েছেন, আমাদের কল্যাণ ক্যাবিনেট মানুষের বাবু রুবেল বদল সহ অনেকে, জয়দত্তবর্ম বন্দনাকারী, আমাদের জীবন দাদা সহ কিরণ দাদা অনেক উপস্থিত হয়েছে। এরা কিন্তু বাঁধদের জন্য সবসময় প্রার্থনা করে, আমরা প্রার্থনা করি, অনেকের মুখ কথা আমরা অনেক সময় দেখি না। তবে একটা কথা বলবো, বাঁধে চিরজীব হোক, দীর্ঘায়ু লাভ হোক, আপনাদের সকলে সুস্থময় জীবন কামনা করে আমাদের এই বৈজ্ঞানিক সংবাদ অনুষ্ঠান সহ জন্ম উৎসব আমরা প্রত্যেক বছর করতে পারি, সে প্রত্যাশা রেখে সকলে সুস্থময়, সুন্দরময়, দীর্ঘময় জীবন কামনা করে পূজারী ভিক্ষুর সঙ্গে প্রাণের পদে কথা জানিয়ে আমার সঙ্গীত বুদ্ধকে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এখন বাঁধের উদ্দেশ্যে স্মৃতিচারণ নিয়ে আসছেন পরিমল ও রেবা চৌধুরী ফাউন্ডেশনের স্বত্বাধিকারী বাবু রুবেল চৌধুরী। বন্দনা জানাচ্ছি শ্রী জগৎ পূজ্য মহাকারণী তথাগত সম্পর্কে পাদচরণে বন্দনা জানাচ্ছি উপমহাদেশের শ্রেষ্ঠ সাংঘিক ব্যক্তিত্ব সাহিত্যরত্ন প্রয়াত অষ্টম সংগ্রাম শ্রীমৎ শিলালঙ্কা মহাস্তরীর মহাতের পাদচরণে বন্দনা জানাচ্ছি বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু 21 পদক প্রাপ্ত সদ্য প্রয়াত ত্রয়োদশ সংঘরাজ শ্রীমৎ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহাতের পাদচরণে বন্দনা জানাচ্ছি আজকের এই পূর্ণ অনুষ্ঠানে আয়োজিত ভিক্ষু সংঘের পাদচরণে বন্দনা জানাচ্ছি যাকে নিয়ে আজকের এই আয়োজন আমাদের মির্জাপুর গ্রামের দারুণ বাহক। তিনি শুধু আমাদের একজন ধর্মীয় গুরু নয়, আমাদের একজন শিক্ষাগুরু এবং একজন অভিভাবকের মতন। জন্ম থেকে যখন আমরা
কথা বলতে শিখেছি এবং স্কুলের গণ্ডি পেরিয়ে যে আমরা এখান থেকে আমাদের যে আজকের বৌদ্ধ বন্দনা এবং ধর্মীয় আচার আচরণ সবগুলো আমরা এখান থেকে শিখেছি, যার কারণে আমাদের আজকের এই সুন্দর পথ চলা সে আর কেউ নয়, আমাদের অভিভাবক বলেন, শিক্ষাগুরু বলেন, তিনি হচ্ছে আমাদের ধর্মশান্তি বরন্ত শাসনন্ত বাস্তবের মহাতের পালে ধরে বন্দনা জানাচ্ছি। এখানে আজকে যে উদ্দেশ্যে নিয়ে আজকের এই সুন্দর আয়োজন করা হয়েছে, আমাদের বান্তের 65তম জন্মবার্ষিকী। এই বান্তের এই 65 বছর আজকে অতিক্রম করতে চলেছে। তার মধ্যে উনি কাটিয়ে দিয়েছেন মির্জাপুর গ্রামে 38টি বছর। এই 38টি বছর তিনি আমাদেরকে শুধু ধর্মদান নয়, আমাদের সমাজ উন্নয়নের অনেক অনেক অবদান রেখেছেন। এই বান্তে আমাদের গ্রামের এমন একজন বান্তে শুধু এই মন্দির নয়, মির্জাপুর গৌতম আশ্রম বিহার নয়, তিনি কখনো পাক করেননি এই সমাজ ওই সমাজ, তিনি কখনো ভিন্ন চোখে দেখেননি মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতম আশ্রম বিহার। তিনি এক চোখে দেখেছেন মির্জাপুর বৌদ্ধ পরিষদ, মির্জাপুর বৌদ্ধ ভগবতী সংঘ। সমাজের প্রতিটা ঘরে যার পদাচারণ রয়েছে, সমাজের প্রতিটা ঘরের কোনায় কোনায় যার পদাচারণ রয়েছে, যার উপদেশ রয়েছে, যার কারণে আমরা আজকে ওনার আদর্শে আজকে আমরা এই পর্যন্ত এসেছি। উনি আমাদেরকে কখনো ভিন্ন চোখে দেখেননি। ছোট থেকে আমরা যখন ছোট কাল থেকে যখন আমরা ক্লাস 1 থেকে শুরু করে আমরা যখন ক্লাস 8 ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি, তখন থেকে আমরা এখানে মির্জাপুর গৌতম আশ্রম পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছি। তখন থেকে আমাদের সেই বুদ্ধ বন্দনা থেকে শুরু করে যত বন্দনা সূত্র আছে সবগুলো ওনার কাছ থেকে আমরা আয়ত্ত করেছি। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা গ্রামের প্রতিটি ঘরে উনি যেভাবে শিক্ষার প্রসার করে গেছেন, আমার মনে হয় অন্য কোনো গ্রামে অন্য কোনো ধর্মীয় গুরু এভাবে শিক্ষার প্রসার করতে পারবে। এই মির্জাপুর গ্রামে যার অবদান এই আজকের এই অনুষ্ঠান, এরকম 3টা অনুষ্ঠান করলেও যার অবদান কখনো আপনারা বলে শেষ করতে পারবেন না। তদুপরি আমি বলতে চাই, বান্তে আমাদের মাঝে যেভাবে শিক্ষাদান, ধর্মদান এবং আমাদেরকে যে আদর্শ উপদেশ দিয়েছেন, কখনো বান্তে এমন একটা উপদেশ দিতেন কোনো আমাদের অভিভাবক তেমন করে দিতেন না। যখন যেখানে দেখতেন সবসময় ভালো উপদেশ দিতেন, যার উপদেশ অনুপ্রেরণায় আজকে আমরা মির্জাপুর গ্রামে দেখবেন অনেক শিক্ষিত বিসিএস ক্যাডার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং প্রবাসী, বিশ্বের এমন কোনো দেশ নেই যা আমাদের মির্জাপুর গ্রামে প্রবাসীরা নেই। এমন কোনো দেশ দেখাতে পারবেন না, এমন কোনো কান্ট্রি নেই যে আমাদের গ্রামের একটা ছেলে ওই দেশে নেই। শুধু সাউথ আফ্রিকা, আজ থেকে হয়তো 20-25 বছর আগে যে সাউথ আফ্রিকার কথা কেউ শুনতো না, জানতো না। এই সাউথ আফ্রিকাতে এখন মির্জাপুরের গ্রামে অনেক ছেলেরা আছে, ভবিষ্যতে আরো যাবে, আগে অনেক ছিল। তদ্রুপ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমাদের মির্জাপুর গ্রামের ছেলেরা ওখান থেকে আপনাদের এই ভাতের মাধ্যমে, এই বিহারের মাধ্যমে এই গ্রামকে উন্নয়ন করে যাচ্ছে। এই গ্রামের প্রতিটা ঘরে প্রবাসীদের অবদান অতুলনীয়। গ্রামের শিক্ষার ক্ষেত্রে, গ্রামের এই রাস্তাঘাট, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই প্রবাসীদের সেই মূল্যায়ন অনেক অনেক আমরা ভুলে প্রকাশ করতে পারবেন না। আমি যেহেতু এখানে আজকে অনেক বক্তারা আছে, এখানে যেহেতু বৈজ্ঞানিক অনুষ্ঠান, সেহেতু একটু বলার সুযোগ পেয়েছি। আমি একটু বেশি দীর্ঘায়িত করবো না, শুধু আমাদের বান্তের কয়েকটা অবদানের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের মির্জাপুর বৌদ্ধ প্রবাসীরা বিশ্বের যেখানে থাকে তারা সবসময় চায় এই গ্রামকে উন্নয়ন করুক। গ্রামকে উন্নয়ন করতে গেলে প্রথমে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের বিহার।
বিহারের মধ্যে বিহার যখন উন্নয়ন হবে, বিহারের মধ্যে একটা শক্ত পরিচালনা কমিটি থাকবে এবং বিহারের মাধ্যমে একটা, এখানে দুইটা বিহার আছে, দুইটা বিহারের মাধ্যমে দুইটা সংগঠন আছে, এই দুইটা সংগঠন বিহারের সাথে সামঞ্জস্য হয়ে সবসময় কাজ করে যাচ্ছে। আমরা চাই এই বান্দাদের এই উপদেশ আদেশ মেনে চলে আমরা সমাজকে আরো সুন্দরভাবে এগিয়ে চলবো। আমাদের সমাজে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে বান্দারা আমাদেরকে লক্ষ্য রাখবেন। আপনারা যেভাবে আমাদেরকে ছোটকাল থেকে উপদেশ দিয়ে আসছেন অভিভাবকের মতো, এখন আমাদেরকে দিবেন, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। এখন শোনা যাচ্ছে আমাদের গ্রামের কিছু কিছু ছেলেদের কথা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বিভিন্ন জায়গায়। আমি বলতে চাই মির্জাপুর গৌতম আশ্রম বিহার আছে, মির্জাপুর সাতগ্রাম বিহার, মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘ, মির্জাপুর বৌদ্ধ রূপায়ণ সংঘ, এই 4টা স্তম্ভ যে মির্জাপুর গ্রামে রয়েছে, এই 4টা স্তম্ভ। তারপর আরেকটা আছে মির্জাপুর মহাশ্মশান পরিচালনা কমিটি। এই 5টা স্তম্ভ যে মির্জাপুর গ্রামে রয়েছে, এই যে কমিটি আছে তাদেরকে বলবো আমরা শুধু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না থাকে, আমাদের আশেপাশে হাঁটেন, দেখেন রাস্তাঘাটে দেখেন আমার আপনার ছেলেরা বাইরের ছেলেরা কি করতেছে, এখানে যারা ভালো পথে পরিচালিত হচ্ছে নাকি খারাপ পথে যাচ্ছে। এমন ভাবে হবে না আমি শহরে থাকি, আমার ছেলে শহরে থাকে, এখানে গ্রামের ছেলেরা অধপতনে যায়। অনেকের মন মানসিকতা এরকম, আমরা চাই না এরকম কারো মন মানসিকতা হোক। আমরা আবার আমাদের গ্রামকে সুন্দরভাবে পরিচালনা করব, আমরা আবার আমাদের গ্রামকে সুন্দরভাবে গড়ে তুলব। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের লক্ষ্য হবে। পরিশেষে আমাদের আজকের বাঁধতে 65 বছর, আমি চাই বাঁধতে আমাদের মাঝে আরো যারা আজকে সংগ্রাম বাঁধতে 101 বছর হয়েছে, বাঁধতে আমাদের মাঝে তার থেকে আরো বেশি আমাদের মাঝে ধর্মদান শিক্ষাদান দিয়ে আমাদের মাঝে থাকুক। আমার জীবনের সঞ্চিত পুণ্য রাশি এবং মির্জাপুর প্রবাসী পরিষদের পক্ষ থেকে এবং আমার হাতে করা পরিবার নেতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সঞ্চিত পুণ্য রাশি আমি বাঁধের উদ্দেশ্যে দান করি। বাঁধে যেন আমাদের পুণ্যের প্রভাবে একটু হলেও সুখে শান্তিতে থাকতে পারে। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তি লাভ করুক। সাধু সাধু সাধু। এখন সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করবেন সুকন্যা বিউটি পার্লার স্বত্বাধিকারী এবং বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিগন্ত বড়ুয়া। বাবু দিগন্ত বড়ুয়া। আমি পরিমল রেবা ফাউন্ডেশনের পরিচালক বাবু রুবেল চৌধুরীর সব কথায় একমত প্রকাশ করে এবং ওনাকে কথাকে সাধুবাদ জানিয়ে বাঁধের সব কিছু উনি তুলে ধরছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেদিকে যাব না, উনি যেটা বলতেন সেটাই আমার মত প্রকাশ করছি। সম্মানিত সুধী সজ্জনা মণ্ডলী, আমি সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত শিক্ষক সম্বন্ধে পদতলে নতশিরে করজোড়ে বন্দনা জ্ঞাপন করছি। বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ, যিনি বাংলাদেশ সরকার থেকে নয় আরো 2 দেশ থেকে খুব স্বর্ণ পদকের মতো সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন। ওনাকে আমি ওনার সেই রাঙ্গা চরণে যুগল চরণে বন্দনা নিবেদন করছি এবং আজকে যাকে নিয়ে আমরা এই ৬৭তম জন্ম জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি, বাংলাদেশ সংঘরাজ মহামণ্ডলের নবনির্বাচিত সভাপতি, সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সংঘরাজ মহাসভার সহ সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ শাসনানন্দ মস্তবীর মহোদয়ের শ্রী যুগল রাঙ্গাচরণে বন্দনা নিবেদন করছি এবং উপস্থিত পরম পূজনীয় উত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ মহোদয়গণকে অনুরূপভাবে বন্দনা নিবেদন করছি এবং দূর দূরান্ত
ব্রহ্মচারী সহ সকল পুণ্যার্থীবৃন্দকে নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা ও ছোটদের প্রতি স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আমি আজকের এই জন্মদিন মানে হচ্ছে যার জন্মদিন ওনার জন্ম জয় গুণগান ভাষণ করা। তাই আপনারা সবাই আমাদের সেই মোদীর গুরুদেব বান্ধের সেই জন্ম গুণগান ভাষণ করছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে। যেটা সত্যি সেটাই তুলে ধরবেন। এবং আমি আর একটি কথাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মৈত্রী হচ্ছে আমাদের সেই খড়গাস্তরের মতো, যে মৈত্রী পোষণ করে মহাকারণিক তথাগত সৈমক সম্বন্ধের 500 ভিক্ষু সংঘ মহোদয় মহাযজ্ঞ থেকে উদ্ধার হয়েছিলেন। আমি সেটা অনেক লম্বা কাহিনী, সেদিকে যাচ্ছি না। এটা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে, তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি সেই দেশ থেকে একটা কথাই বলবো, মৈত্রী মানে হচ্ছে কি, যে আমার ক্ষতি করবে তাকে যেন আমি উপকার সাধন করি। তাই আমরা সবসময় মৈত্রীটাই পোষণ করতে হবে। কেউ যেন হিংসে, বিদ্বেষ, হানাহানি, মারামারি, যাগযজ্ঞ সৃষ্টি না করে একে অপরের প্রতি সমবেদনা ভঙ্গ এবং মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা দৃষ্টিতে যেন আমরা দেখি। কেউ দোষ করলে সেটা আমরা অবশ্যই ওনাকে বোঝানোর চেষ্টা করব। কেউ দোষ না করলে সেটাকেও আমরা সেইভাবে অবশ্যই বোঝাতে হবে। আমি আর কিছু না বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ সকল ভিক্ষু মন্ডলীর প্রতি বন্দনা নিবেদন করছি। 26 সপ্তাহ সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। পান্তের স্মৃতিচারণ করবেন সুদীর গড়িয়া থেকে আগত বাবু অরূপ বড়ুয়া, বিশিষ্ট কণ্ঠশিল্পী বাবু অরূপ বড়ুয়া। জয়দেব বৌদ্ধ শাসন ঐতিহ্যবাহী মির্জাপুর বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, পালি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কৃতি সংঘপ্রধান ধর্মশান্তি পরম শ্রদ্ধেয় অধ্যাপক শাসনানন্দ মস্তরী মহোদয়ের 65তম শুভ জন্মদিন উপলক্ষে মঞ্চ প্রবিষ্টের সকল পূজনীয় ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ চিত্তে বন্দনা এবং উপস্থিত সকলকে আমার মৈত্রীময় শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বৌদ্ধদের একটি বিষয় যে আমাদের কিছু গুণী ভ্রান্তে, আমাদের কিছু বিনয়ী ভ্রান্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তার মধ্যে সর্বশেষ যোগ হলো আমাদের পরম শ্রদ্ধেয় শঙ্করাজ ভ্রান্তের বিদায়। তো যেভাবে আমরা আমাদের বর্তমান সময়ে পূজনীয় ভিক্ষু সংঘদের হারিয়ে ফেলছি, সেই পর্যায়ে আমাদের পরম শ্রদ্ধেয় শাসনানন্দ মস্তরী মহোদয় হতে পারেন আশার প্রতীক। কেননা উনি একজন বিনয়ী, কৃতিভ্রান্তে, প্রজ্ঞায় আধার এবং ধর্মে গুণান্বিত। তো এমন কিছু গুণীভান থেকে আমরা আমাদের শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে যদি ধরে রাখতে পারি, আমরা যদি তাদের শ্রদ্ধার ধরে তাদের কথা, তাদের বিনয় যদি আমরা ধারণ করতে পারি মনে, তাহলে দেখা যাবে যে আমাদের পাশ থেকে, আমাদের কাছ থেকে যে ভিক্ষুগণ হারিয়ে যাচ্ছেন, আমরা দীর্ঘ সময় ভ্রান্তের সান্নিধ্য পেতে পারি। তো এই সময় আমি সকলকে অনুরোধ করবো, আমরা যাতে আমরা যেন এমন গুণীভান থেকে আমাদের শ্রদ্ধার প্রতি, আমাদের মন দিয়ে, আমাদের ভালোবাসা যেন আমরা আগ্রহ ধরে রাখতে পারি। এমন ভ্রান্তিদেরকে নিয়ে যেন আমরা আমাদের বৌদ্ধ সমাজকে অনেক দূরে এগিয়ে নিতে পারি। এটাই হোক আজকের আমাদের এই শুভ দিনের প্রতিজ্ঞা। তো আমি বেশি কিছু বলবো না। আজকের এমন শুভ দিনে পরম পূজ্য ভ্রান্তের দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ ভালোবাসা, শ্রদ্ধা এবং পরম পূজ্য ভ্রান্তে পাদমূলে বন্দনা জানিয়ে এবং যত সকলের শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত কৃতজ্ঞতা প্রকাশ করে নিঃশেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাধু সাধু সাধু।
আমি একটা কথা বলতে চাই। আজকের এই শুভ জন্মদিনে আমাদের মির্জাপুর বৌদ্ধ প্রকৃতি সংঘের যে সকল সদস্য প্রবাসী থেকে আমাদেরকে সহযোগিতা করেছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি মির্জাপুর বৌদ্ধ প্রকৃতি সংঘ থেকে। এখন সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ নিয়ে আসছেন মির্জাপুর বৌদ্ধ প্রকৃতি সংঘের সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া মামুন। বাবু সুজন বড়ুয়া মামুন। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सा। परम करुणामय महादारिणी तथागत सम्यक सम्बुद्धिर पादचरणे बंदना ज्ञापन करছি। এই বিশ্বের দরবারে যে গুলি কয়েক ধর্ম রয়েছে, সারা বিশ্বের সত্য আর অবকাঠামোর দিক দিয়ে ন্যায় পরায়ণতার সত্যের পথিক মহাদারিণী তথাগত সম্যক সম্বুদ্ধির সেই জাগরিত ধর্ম আজ থেকে ২,৫০০ কিছু বছর আগে বিশ্বের সেই বৌদ্ধ বাসী যেভাবে এখনো পর্যন্ত জ্ঞানধারী বসন্তধারী ভিক্ষুদের মাঝে আমরা উপস্থিত বারে শুনতে পাচ্ছি, সেইভাবে একজন মহামানবের আজকের শুভ জন্মদিন উপলক্ষে বৈবাহিক সংবাদ অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন মির্জাপুর সাজিদা বিহারের পূজনীয় অধ্যক্ষ সংঘজিৎ ভিক্ষু এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের আমাদের সকলেরই কল্যাণ মিত্র, যার আজকে সুন্দরতম দিনে সুন্দর ক্ষণে সকলের মনের একটি বাসনা পূজনীয় ব্যক্তিকে পূজা করতে হবে, সেই পূজনীয় ভিক্ষু বদন্ত শাসনানন্দ মহাস্থলীর মহোদয় উপস্থিত আছেন। প্রজ্ঞানন্দ ভিক্ষু উপস্থিত আছেন, বিনয়শ্রী ভিক্ষু উপস্থিত আছেন, আনন্দ শ্রাবণ, জ্ঞানপ্রিয় শ্রাবণ সহ আমাদের সমবেত প্রার্থনাকারী এবং মির্জাপুর গৌতমাশ্রম বিহার, মির্জাপুর সাজিদা বিহার, মির্জাপুর প্রগতি সংঘ, মির্জাপুর রূপায়ণ সংঘ, শ্মশান কমিটি এবং আমাদের কীর্তনীয় পরিষদ সহ গ্রামের আবাদ বৃত্তমণিতা সকলকে যথাযথ নমস্কার মধ্যে শুভেচ্ছা জানাচ্ছি। সময় অতি সংকীর্ণ। এশিয়া মহাদেশের লৌহ মানব সুদূর বার্মা থেকে শতর্ম ঝুদিকা ধ্বজ উপাধিতে ভূষিত, সুদূর মায়ানমার থেকে শাসনের স্তম্ভ হিসেবে বাংলাদেশে তিনি স্বীকৃতি পেয়েছেন, যিনি ছোটকাল থেকে অনাথের পিতা এবং এই বাংলাদেশের বৌদ্ধ সমাজের জন্য যার অবাধিক চিন্তা সবসময় মনের মধ্যে ঘুরপাক খেত এবং সারা বাংলাদেশের মধ্যে প্রথম থেকে ত্রয়োদশ সন্ত্রাস চলমান অবস্থায় যার অগ্রিম বাণী সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমাজসভায় যাকে উপাধিতে ভূষিত করে বাংলাদেশের যে জাতীয় সম্মান দিয়েছিলেন এবং এই মির্জাপুর গৌতমাশ্রম বিহার নয় সারা বাংলাদেশের বৌদ্ধ সমাজে তিনি এক মুঠো চাউলের বিনিময়ে বৌদ্ধ সমাজকে জাগ্রত করেছিলেন। একটি সক্রিয় ভূমিকার মাধ্যমে সারা বাংলার মানুষকে একত্র করেছিলেন। এরকম একজন প্রাপ্ত ভিক্ষু সংঘকে আমরা হারিয়ে ফেলেছি, যে ভিক্ষু সংঘ ত্রয়োদশ সন্ত্রাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একজন ভিক্ষু ছিল, যার কথা বললে নয়ন করিয়ে জল আসে। সে একজন মহামানবকে আমরা হারিয়েছি। সেই মহামানবের জন্য আমরা সবসময় পুণ্যদান করেছি, সারা বাংলাদেশ থেকে সবসময় প্রার্থনায় রত ছিলেন। কিন্তু পৃথিবীর চিরায়তনীয় নেতা যাকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়, ঠিক তেমনি ভাবে আমরা ত্রয়োদশ সন্ত্রাসকে হারিয়েছি। এখান থেকে শুধু আমরা এই ঢুকলে ঢুকলে কামে মন, যে মন থেকে শুধু আমরা শুধু দিতে পারবো একটু শুধু পুণ্যদান, তাই আমরা পুণ্যদানের আয়োজন করেছি। এই মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বিনোদ বিহারী বড়ুয়া, এই মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
এই অনুষ্ঠান করার মতো আমরা সাহস পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আরেকটি কল্যাণ মিত্রের কথা আমরা বলবো, যিনি এই বাংলাদেশের মধ্যে যখন আমরা দেখেছিলাম ছোট বয়সে টকটকে একজন যুবক, যার চলা ছিল দুরন্ত প্রতীকের মতো, যার চক্ষু লাল বললে সব কিছু সমাধান হয়ে যেত। আমরা ছোটকালে যাকে দিগদর্শনের হিসেবে দুরন্ত ধারার মতো দেখেছিলাম, স্পষ্টতা এবং সূর্যের কিরণের মধ্যে যার কিরণ ছিল, সেই একজন মহামানবকে আমরা মির্জাপুর গ্রামে পেয়েছি। এবং হাটাদের অঞ্চলের আঞ্চলিক উপসংগঠনায়ক গত মাসে তিনি আমাদের সংগ্রাম ভিক্ষু মহামণ্ডলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। এবং এই গ্রামে যিনি 38 বছর ধরে ধর্মদান করছেন, আপনাদের আমাদের সকলের এই কল্যাণ মিত্র মির্জাপুর গৌতম আশ্রম বিহারের পূজনীয় অধ্যক্ষ এবং পালিগ্রি কলেজের পূজনীয় অধ্যক্ষ। যখন ইংলিশে একটা কথা আছে, ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যদিও এটি আন্তর্জাতিক ভাষা হয়, কেন মানুষ এই ইংলিশ ভাষাকে জাতীয় বলা হয়? অর্থাৎ আমরা যদিও বাংলা ভাষায় কথা বলি, এই ইংলিশ ছাড়া কেউ চলতে পারে না। তখন যখন দেখলো যে ইংলিশ ছাড়া কেউ চলতে পারে না, তখন সারা বিশ্বের মধ্যে ইংলিশটা প্রচার করে, সারা বিশ্বের মধ্যে ইংলিশটা এখন আর ইংল্যান্ডের ভাষা নয়, এটা জাতীয় ভাষা হিসেবে উপযুক্ত হয়ে গেছে অনেক দেশের মধ্যে। ঠিক তেমনি ভাবে এই কল্যাণ মিত্র শুধু হারানোর জন্য নয়, বর্তমান সময়ে একজন সংঘপ্রদা, উনি সারা বাংলাদেশের একজন আলোচিত ভিক্ষু, এই শাসনাঙ্গা মহাস্তবীর। হয়তো আমরা কাছে পেয়ে বুঝি না যে আমাদের এই শাসনাঙ্গা মহাস্তবীর কিছু কিছু জায়গায় আমাদের শাসনের পক্ষে কথা বলতে গিয়ে আমরা বুঝতে পেরেছি তাইদের কাছে উনি একজন ভগবান। যখন আমি একদিন হলদিয়া গ্রামে গেছিলাম, যে শ্রদ্ধা দেখে আমি আপ্লুত হয়েছিলাম যে শাসনাঙ্গা থেকে এত শ্রদ্ধা করে। সুতরাং বলতে চাই, বেঁচে থাকতে সম্মান করতে হবে, মৃত্যুর পরে মায়া কান্না করে কোনো লাভ নেই। তাই আমরা মির্জাপুর বৌদ্ধ ভক্তি সংঘ গত বছর একটি সংঘবদ্ধভাবে একটা অনুষ্ঠান করেছিলাম, যে পূজনীয় বাংলা শুধু আমার ঘরে ছয় খায় না, আমাদের এই মির্জাপুর নয়, যে কোনো পাড়া বাদ করেন না। সুতরাং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই শাসনাঙ্গা থেকে আমরা ছোট ডিপির মধ্যে আটকে রাখতে চাই না। এই শাসনাঙ্গা থেকে আমরা সারা বাংলাদেশের বৌদ্ধ সমাজের একজন জাগরিত ভিক্ষু হিসেবে দেখতে চাই। তখন আমরা সূত্র পরিসরে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই শাসনাঙ্গের অনুষ্ঠান করলে মির্জাপুর গৌতম আশ্রম বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর বৌদ্ধ ভক্তি সংঘ, মির্জাপুর বৌদ্ধ রূপায়ণ সংঘ, মির্জাপুর বৌদ্ধ কীর্তনীয় পরিষদ, শ্মশান কমিটি এবং দক্ষিণ পাড়ে আমরা চিঠি দিয়েছি, সব জায়গায় একটা একটা করে চিঠি দিয়েছি। সম্মিলিত বৌদ্ধনাগারীদের পক্ষ থেকে আমরা যথার্থ পূর্বক একটি চিঠি দিয়েছি। আমরা চাই শাসনাঙ্গা থেকে আমরা নিজেদের মুঠুর মধ্যে না রেখে, আমরা চাই শাসনাঙ্গের স্মৃতি এবং কল্যাণকামী মানুষের হৃদয়ের কথা যেন সকলে একসাথে সমবেতভাবে পালন করতে পারি। এরকম একজন প্রাজ্ঞ ভিক্ষু সংঘ 38 বছর পৃথিবীতে অনেকে বেঁচে থাকে না, কিন্তু আমাদের সেই 38 বছর ধরে যিনি আজকে ধর্মদান করছেন, এক প্রজন্ম, দুই প্রজন্ম, তিন প্রজন্ম বলবো না, এক প্রজন্ম যদি 12 বছর হয়, তাহলে 3 প্রজন্ম, 4 প্রজন্ম সহ যখন উনি যখন ইয়াং বয়সে এই মন্দিরে এসেছেন, সেখান থেকে বলতে গেলে আমার পিতা 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 পর্যন্ত উনি মুক্ত করেছেন। আমরা যখন পৃথিবীর মায়া কান্না থেকে পৃথিবীর মায়া চলে যায়, তখন আমাদেরকে শুধু প্রাপ্ত ভিক্ষু সংঘরাই উদ্ধার করে, যাদের কোনো পুত্র সন্তান নেই, যাদের কোনো পিছুটান নেই। তাই আমরা শ্রদ্ধা বসিত হয়ে সেই পূজনীয় ভক্তের কাছে আমরা এসে বলেছিলাম, ভক্তে আপনার তো পুত্র সন্তান নেই, আপনার তো বাবা নেই, মা নেই, আমরাই পিতা, আমরাই আপনার মাতা, আপনার ভাই, আপনার আমার কল্যাণ মিত্র, আমরা এই অনুষ্ঠান পালন করব। আমরা এই লাইনের একান্তে সাহস করে বলতে পারি, এই প্রাণ ভিক্ষু সংঘকে পর্যন্ত আমরা অনুমতি দিই। বলছিলাম যে আমরা আপনার পুজো আমরা এখানেই করবো, বেঁচে থাকতে আপনার পূজা করবো, কৃতজ্ঞতা আমরা এখানেই দেখাবো। পূজনীয় ব্যক্তির পূজা করা এটাই মনে সত্তার পাত্র হিসেবে আমরা আপনার সেই মহান গুরুদেব পরম পূজ্য সাধারণ মহাস্তবীর পাদচরণে বন্দনা জ্ঞাপন করছি এবং শুভ 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 দিন, শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার দীর্ঘায়ু কামনা করছি, এখানে আজীবন অধ্যক্ষ হিসেবে আপনাকে প্রার্থনা করছি এবং এই গ্রামের সকলের পক্ষ থেকে আপনার পাদচরণে বন্দনা জ্ঞাপছি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এই অনুষ্ঠান সার্থক করার জন্য সুদূর ফ্রান্স থেকে আমাদেরকে টাকা পাঠিয়েছেন,
আমাদের শুধু আমাদের আজকে যে বরগানটি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের একজন প্রায় সুদর্শন বড়ুয়ার ছেলে বাউরিজের বড় আমাদের ক্লাস থেকে টাকা পাঠিয়েছেন কেক কেনার জন্য এবং বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। হয়তো আমাদের যুবক বিন্দু যারা বিদেশে রয়েছেন আপনারা লাইভ অনুষ্ঠানে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এবং যারা আমাদের গ্রামে হয়তো আসতে পারেননি শীতের কনকনে অবস্থার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমার ভক্তের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে করে আগামী দিনগুলো সুন্দর সার্থক হয়, আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি। এই বলে আমার প্রান্ত ভিক্ষু সম্পর্কে আমার বন্দনা সমবেত প্রার্থনা গাড়ি মির্জাপুর গ্রামে আবার লিপ্ত করে সকলের কাছে ক্ষমা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। মির্জাপুর পলিটেকনিক কলেজ প্রভাতী বিদ্যালয়ের পক্ষ থেকে একটা ফুলের স্তবক দিয়ে আমাদের পূজনীয় বাদ থেকে সম্মান জানাবেন আমাদের প্রভাতী শিক্ষার্থীরা। সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করবে। সাধু 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 সাধু। এখন বান্দের আমাদের পূজনীয় বান্দের সংক্ষিপ্ত আকারে স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রাঙ্গামাটি সরকারি কলেজের প্রফেসর বাবু বিধানচন্দ্র বড়ুয়াকে। বাবু বিধানচন্দ্র বড়ুয়া। নরঞ্জনা থেকে সারনাথ, সারনাথ থেকে কুশিনারা, শ্রাবস্তি আমার, বৈশালী আমার, লিচ্ছবি আমার, রাজগিরি আমার, সাকেত নগর আমার, গান্ধার আমার, মথুরা আমার। যেখানে যেখানে তথাগত সম্যক সম্বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন শতাব্দীর সেই মহামানব, সময়ের ইতিহাসের পাতা থেকে কিছু কিছু অঙ্ককে বাদ দিলে বাকি সময়টুকুতে যে সমস্ত মহামানব এই পৃথিবীতে ধর্ম প্রচার করেছিলেন তার মধ্যে এশিয়া মাইনর অঞ্চলের অগ্রসর চিন্তার অগ্রনায়ক তথাগত সম্যক সম্বুদ্ধকে এখানে দাঁড়িয়ে বন্দনা জানাচ্ছে। আজকে ধর্মাসন উপবিষ্ট যাকে ঘিরে আপনাদের এই এত বড় একটি আয়োজন, মনের দিক থেকে আপনারা যে কত সচল, কত দ্রুত, কত আবেগ আপনাদের মনে জমা আছে বান্ধের জন্য, সেই আপনাদের আমাদের সবার পরিচিত। আমাদের আবেগের আরেক নাম পূজার্ঘ দেবতার স্থলে যার পূজা করে, চিন্তনে মননে সৃজনে যাকে এলাকার মানুষ ধারণ করে, যার কথা অষ্টগ্রামের মানুষ শুনে, যাকে ঘিরে যিনি আজকে বসে আছেন আমাদের সামনে, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব, সাংঘিক ব্যক্তিত্ব, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরম পূজ্যাস্পদ বাক থেকে বিনম্র বন্দনা শ্রদ্ধা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি সংগতি বাদে বন্দনা হলে পকর। আমার আরো দুই বান্ধে আছেন, তাদেরকেও আমার বিনম্র বন্দনা জানাচ্ছি। দীর্ঘ বক্তব্যের কোনো অবকাশ নেই, বেশি ভাষা দিয়ে বললেও বোঝা এত কঠিন। বক্তব্যের গভীরে প্রবেশ করার আগে আমি আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে চাই মির্জাপুর বৌদ্ধ প্রগতি সংঘকে, একই সাথে মির্জাপুর বৌদ্ধ রূপায়ণ সংঘকে। আজকের প্রজন্মের ইতিহাসের খাতা যদি লিখতে হয়, সে খাতায় আজকের প্রজন্মের যাদের নাম প্রথম দিকে লিখে থাকবে, তার মধ্যে সুজন, বড় মামুন,
সহ ছোটন এবং অনেকের নাম আমার এখানে মনে পড়ছে না, সাথে বদরুল রূপাইয়ের সঙ্গে সেদিনের এক কঠিন সময়ের বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তারা যেদিন আমাকে অসম্ভবভাবে সম্মানিত করেছিল, যেটা আমি ভাবতে পারিনি। আমি মির্জাপুরবাসীর কাছে কৃতজ্ঞ। বুদ্ধ বলেছেন 31 লোকভূমিতে সবাই সবার আত্মীয়, পরস্পর পরস্পরের আত্মীয়, একটি তীব্র আমার জ্ঞাতি। আমি যে আপনাদের পেটে জন্মগ্রহণ করিনি সেটি বলতে পারব না। আমার কৃতজ্ঞতা বোধ যদি আমি না জানাই, আমি প্রগতি সংঘের কাছে অকৃতজ্ঞ হব, একই সাথে রূপায়ণ সংঘের কাছে অকৃতজ্ঞ থেকে যাব। সুতরাং তাদের প্রতি, আজকের যুব প্রজন্মের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। একজন মহৎ সাংঘিক ব্যক্তিত্বকে ঘিরে আবারও তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ফিরে আসে মূল কথা। আসলে হ্যাপি বার্থডে ইংরেজিতে একটি বহুল প্রচলিত শব্দ, শুভ জন্মদিন, এটি আমরা বলি। তো কথা বলে বোঝানো যেত না, আমি সহজ ভাষায় বলি, আজকে যাকে ঘিরে এই আয়োজন, আমি মনে করি এই সময়ের প্রেক্ষাপটে এই যুব সন্ধিক্ষণ কেমন একটা সমাজের আমরা অতিবাহিত করছি। চারিদিকে শুধু নিঃশব্দ নিঃশ্বাস, একেবারে নাগিনীর মতো ফোনা তুলে ছুটে আসছে আমাদের দিকে। ওই সময়ে আপনারা এমন সাংঘিক ব্যক্তিত্বকে অভিনন্দন এবং তার জন্মদিবস পালন করার জন্য একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, অত্যন্ত ভালো কথা। আশুতোষ বড়ুয়ার জীবনের বিবর্তনের আজকের ফসল একজন শাসনানন্দ মহাদেব। ওই জীবনের বর্ষের উপরে দাঁড়িয়ে, আশুতোষ বড়ুয়ার জীবনের বর্ষের উপর দাঁড়িয়ে, মানে সাইয়ের উপর দাঁড়িয়ে আরেকজন মানুষের জন্ম নিয়ে এই বললেন শাসনানন্দ মহাদেব। তো ইবেরে লই আমরা এত আলাপ আলোচনা কিনে বলছি, আসলে তার কর্ম পরিধি খুব একটা সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না। অনেক প্রতিষ্ঠানের কর্ণধার, মানবিকতার এক অত্যুজ্জ্বল দৃষ্টান্ত, একজন জীবন্ত কিংবদন্তি। ইতিহাসে যদি তার নাম স্মরণ করা না হয়, তাহলে এই বৌদ্ধ জাতি আমি মনে করি অকৃতজ্ঞ থেকে যাবে। আবারও প্রগতি সঙ্গের মামুন কিছুক্ষণ আগে একটা কথা বলে গেছে, তারা উনাকে ঘিরে যদি আজকে এটা না করতো, তাহলে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যেত। ইতিহাসের পাতায় এরকম অনেক সাংঘিক ব্যক্তিত্বের নাম মুছে গেছে, অনেকের নাম মনে নেই, অনেকের নাম মনে নেই, কিন্তু কিছু কিছু মানুষের নাম মনে থাকে। তো ইংরেজ কবি শেক্সপিয়ারও হয়েছে ইংরেজি কবি আর বাংলা। কিছু মানুষ জন্মগতভাবে বড় হয়, 1 নম্বর শতাব্দী কিছু মানুষ জন্মগতভাবে বড় হয়। এই শাসনানন্দ মহাদেব জন্মগতভাবে বড় হইলে আজের দুর্দর্শী। 2 নম্বর হলো যে কিছু মানুষ এই খ্যাতিগুণ অর্জন করেন। এই শাসনানন্দ বান্ধে এই গুণাবলী অর্জন করছি। 3 নম্বর কথা, লম্বা কথা, বিজ্ঞান নয়। এখন এইসব গুণাবলীর কারণে শুধু নয়, আরেক জায়গায় ইংরেজ মনীষীর আজকের মধ্যে মানুষের জীবনের 3টা কর্তব্য আছে। সৃষ্টিকর্তার প্রতি আরাধনা শিক্ষকতা নেয়, আরোগ্য মা বাবার প্রতি, আরোগ্য মানুষের প্রতি। শাসনানন্দ বান্ধব মানুষের প্রতি কাজল করে। প্রগতি সংঘের সদস্যদেরকে বলি, ইতিহাস হারিয়ে যায়, এটা রক্ষা করা খুব কঠিন। সামনের প্রজন্ম যদি তোমাদের কাছে জানতে চায় যে কি করেছো তোমরা, তার জন্য আমার মনে প্রয়োজন ছিল আজকে অনুষ্ঠানের সার্থকতা খুব গভীরভাবে অর্থপূর্ণ হতো যদি 10 পৃষ্ঠার একটা
চিহ্ন লেখা হতো 10 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা বইয়ের চিহ্ন আমাদের রুবেল চৌধুরীকে বললেও সে এই অর্থটুকু আমি বলাটা ঠিক না আমার ছোট ভাই আমি বললো সে হয়তো সেটা ছাপিয়ে দিত হয়তো মনে ছিল না তাদের যোগাযোগের অভাব ছিল তবে সামনের সময়ে যদি আপনারা এটা করেন যেমন গুমন মদ্দানের অন্বেষার 2টি খণ্ড আছে গুমন মদ্দানের জীবনের মনীষীদের যে কিছু মানুষের জীবনী ওখানে খুব ভালো করে লেখা আছে এটা একটি ইতিহাস আগামী প্রজন্ম যখন জানতে চাইবে যে কি করতো তখন মনে হয় এই পতাকা জানান যাবে তো সুব্রত বন্ধন তারপরে টিপু তারপরে এই যে উপস্থাপক তারপরে তারপরে আরো আছে তারা আগামীকাল যদি করে মানতে পান তাহলে যতটুকু সম্ভব আইনে অংশগ্রহণ করছেন কোন সীমা রেখাতে শাসনানন্দ মহাদেবের পরিধিকে ছোট করা যায় না কোন ভৌগোলিক সীমারেখার মধ্যে ইবে শুধু এই রুমের মধ্যে ধর্ম প্রচার করছে তো এবার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে সে বহু কিছু করছে তো এই কথাগুলো যদি লিখিত আকারে থাকতো সামনে লিখিত আকারে থাকতো তাহলে ভালো লেখাতে লেখাই কিনলে হচ্ছে ইবে যদি যাইব ইতিহাস যাইব ইবে গেলে ইতিহাস যাইব তো আরেকটা নাম কর্তৃত্ব মামনহর দিতে ব্যাগ বৌদ্ধ সমাজের বড় বানতে হতাকার ঠিক তো এই হতাকার হতার যে লজিকের বেলা সৃষ্টি আজি 8 গ্রামের মানুষ ওরা মনে আর মনের সামনে যদি তারা মনে না করে বন্ধ সুব্রত সামনেবার কিন্তু আয় বাসি থাকে না আমরা বলিও আসু 8 গ্রাম ব্যাগ নাই জানি 8 গ্রাম ব্যাগ করেছি একবারে ব্যাগ করে তো ইয়া বলি আরো ভালো থাকতো মাত্র একটা মন্ত্রণা নিয়ে একটা কথা ও বাংলা এড়ে দিয়ে একটা ইয়া দেখিয়া পল্লবী সমগ্র বাংলাতে একটা বিরাট এই কত বড় ইতিহাস হঠাৎ আজ বুঝছি ইউ নভেলে লেখি কেন ইউ সত্যি বদ্ধ সময় ব্যয় কিছু আছে এই আশুতোষ বড়ুয়ার মরিজিম সিটের বর্ষা সাইনও আছে এই সাইনও এবার পুনর্জন্মে বিবর্তন হয়ে দেয় জন্ম বিবাহ ভোজন হয়তো ভুল কথা এই আশুতোষ বড়ুয়া এতে আগে খাওয়া যায় সুন্দর শৈশবকালের স্মৃতিগুলো বাঁধতে যখন নেতৃত্ব পাবে একাকিত্ব থাকে তখন হয়তো মনে চৈত্রের খড়পাটা দুপুরে অথবা হেমন্তের এক বিকালে চায়ের কাপে চুমুক দিয়ে হয়তো শৈশবের স্মৃতিগুলো বাঁধতে মানুষ হবে খেলাধুলার মধ্যে একজন শিশু সেই খালের পারে বিশেষ শিশুটি আজকে এমন বিবর্তনের জায়গায় সব কত লম্বা এবং হয়তো বর্ষা লাগবে তো ইউগুলো একটা হাম যোগে বেশি ভালো হতো মামুন বাবু একবার 1 বছর আগে একটা কথা বলে মামুন বহুত কিছু করতে লাগলো বাবা তো বন্ধুর ফুয়াশার লাই একটা কিছু বালার লেবালা হতো যেন কিছুক্ষণ আগে এই যে ছোট ছোট মেয়ন্তি খুব সুন্দর করে গান গায় এখন আসলে বলবলতে গর্ববোধের মতো কিছু নাই আর ভাই হলিয়ে রুবলে এটা বহুত কিছু আছে প্রফেসর আছে ডাক্তার আছে আছে আসিল দে কিন্তু এখন নাই আজ 26 বছর রাঙ্গামাটি গভর্নমেন্ট কলেজে আসিলাম 70% বিহারও দিয়েছি তারাই অ্যাটেনশন টু ব্যানারেবল ভাঙতে মনোযোগটা খুব বলবো মেডিকেল বুয়েটার ইউনিভার্সিটির ভালো সাবজেক্টের সুযোগ না পায় ওবা কথা কেন আর কি আছে কথা একটা জায়গায় চান্স না পায় ইউনিভার্সিটি থরকে দিলেও নটিকে মেডিকেলও তো নটিকে উপর ওসিও নাই উপর ডিসিও নাই উপর টিউ আসলে উপর বেশি আছে না নাই
তো এত এত সভা করি আবার এটা কত কিছু করি কোনো কিছু মনে করছো একদম সত্য কথা বলতে তবে তাহলে পারিব এ কথা করতে কিনলে আজকের প্রজন্ম সকল তারা উদ্দেশ্য করতে এর আমার লাগছে হাত যদি করেন ফুল গাছ ক্যান্ডেল তুলো করে ফুল সারা দিছিল সারা হলে পানি ডালায় পানি ডালে এতুরলি কলিউলি তারপরে বহুত ফল ফুল ফুলে এক প্রতিনিধি না যারা তো প্রতি বছর যদি 210 ছেলে 5 ছেলে 5 মেয়ে মেধা আছে বিদ্যুৎ দিলাম ব্যাগের খাতা কলম হয়ে পড়া শেষ এদের মেধা আছে কিনা ইয়ার যদি বান্ধব যদি চায় আর মন আগামীবারের জন্মবার্ষিকী আমিও যদি বেঁচে থাকি আমি অংশগ্রহণ করব প্রগতি সংঘের যুব সমাজ এবং রূপায়ণ সংঘের যুবকদের সাথে প্রবাসী যারা আছে সুদূর সাউথ আফ্রিকা থেকে তাদের সমন্বয়ে এখন থেকে যদি একটি টাকা আস্তে আস্তে জমায় ধরুন বললে মেধা ফরাইতে পারে আর 5 মাইল দেবেন একটু তুলে নাম করব নইলে যত এরকম মাইকেল পত্র দিলে কেন এর অর্থ হইল যে এরকম অর্থ দেখতে না তো আর বেশি কিছু হতেন না বহুত কিছু হল হয়তো অনেক কষ্ট পাইল তো বাঁধতে আর একটা 1 মিনিট একটা জীবন স্মৃতির একটা 1 মিনিট ঘটনা আছে আর কত তুলে যাতে বাঁধতে একটা কি কত মাইতি বিদ্যারা আরো দিয়ে বিদ্যা ঢুকে দিয়ে হয়তো বিদ্যার আমার একটা কথা বাঁধতে আগে আমার স্মৃতি যদি আমাকে প্রতারণা না করে আমার মনে থাকবে বাঁধতে আগে বই দেবো দেখবো অনেক ছেলে ওরে ছল মানে ব্যক্তি আয় আর কিছু ওর এর সর্ববর্ষ 615 সব নিরুদায়ক এর পরবর্তী ঘটনা বাঁধ থেকে আমি বন্ধনা জানাচ্ছি সশ্রদ্ধ বন্ধনা আমি যদি চলার পথে আপনাকে কোনোভাবে আহত করতে কষ্ট দিয়ে থাকি আপনি আজকে ভুলে যাবেন হয়তো আমি আল্লাহর কত অভিমান করেছি কিন্তু আল্লাহর মতো মনীষীকে এরা মনে রেখেছে আপনার জন্য অনেক কিছু করছে তাদের কথা আমাদের মনে রাখবেন আপনাকে বন্ধনা হচ্ছে তাদের বন্ধনা আর মল এখন আমাদের একটু যারা শুরু আসলো অনারা যদি শব্দ অনারা ফমাইয়া বাইরে এছাড়া কোনো ফর্ম নাই এনে টাক মারলে আমার অনারা এরকম করে ফর্মাই সদস্য উপস্থাপক প্রবাসী পেজ আর বর্তমানে যারা আছে আর মা বোন শিল্পী গোষ্ঠী সবাইকে আমার যথাযথ মানে আবারও আমি একটা বিলম্ব বন্ধন আমার পক্ষে বিশ্বাস করছি কেউ সাধুবাদ দিবেন না আমি এখানে ধর্মদর্শনা করি আপনারা আমাকে পূর্ণদান দেবেন এখন আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব এখন আমাদের সামনে পঞ্চশীল প্রার্থনা করছেন বাবু জয় দত্ত বলব Buddha
Yamaham badamitam baditam Namo tase bhagavato arahato samma sambuddhassa Buddham saranam gacchami Dhammam saranam gacchami Sangham saranam gacchami Dutiyampi Buddham saranam gacchami Dutiyampi Dhammam saranam gacchami Dutiyampi Sangham saranam gacchami Tatiyampi Buddham saranam gacchami Tatiyampi Dhammam saranam gacchami Tatiyampi Sangham saranam gacchami Ti saranam gamanam sampunnam Panatipatam Viramuni Sikkhapadam Samadhiyami Adinnadanam Viramuni Sikkhapadam
Sikkhapadam samadhiyami. Kamesu miccachara Berauni Sikkhapadam samadhiyami. Musabada Berauni Sikkhapadam samadhiyami. Sura media Majjapamadatthana Berauni Sikkhapadam samadhiyami. Sadhu imam tisaranena saha Panchasilam dhammam sadhukam surakitam kattva appamadena silam sampadeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Icitam paccitam tuyam kippameva samijjato purentam citta sankappo chandapanno rasoyada. Icitam paccitam tuyam sabbameva samijjato purentam citta sankappo manijyote rasoyada. Abhipadana silache nicham buddha pacha chattaro dhamma vadanti ayuvanno sukham balam ayuraroga sampatti saga sampatti mevacha atopi nibbana sampatti iminate samejjato. Mayang bante sanggo imam bika saparikara anuttara puyaketa bhikkhu sanghassa dana dema pujema. Dutiyampe mayang bante sanggo imam bika saparikara anuttara puyaketa bhikkhu sanghassa dana dema pujema. Tatiyampe mayang bante sanggo imam bika saparikara saha bikala daniyo buddhani dana dema pujema pujema pujema. সকলে জল উৎসর্গ করুন। ইদানো ইয়াদিনাম হোতো সুখিতা হন্তো নাতয়ো। ইদানো ইয়াদিনাম হোতো সুখিতা হন্তো নাতয়ো। ইদানো ইয়াদিনাম হোতো
sukita honto natayo unname udakam buddhi yatha dinnam pavattati eva ito dinnam yatina upakapato yatha vari bahapura paripuranti sagara eva ito dinnam yatina upakapato ettavadassa ambehi sampadam puyasam sabbe deva sabbe satta sabbe bhuta anumodanto sabba sampatti siddhiya akasatassa bhummata devanaga mahindiga puyantam anumodetva sirang rakanto buddha sasana sirang rakanto buddha desana sirang rakanto vampara imina punya kamena mamivala samagamo satam sama gamo hoto yavanibhana pattiya idam medana idam me shila idam me poya asavakaya baham hoto nibbanasa pachayo hoto sabbe satta sukita honto sabba dukkha kamochanto bhavado dithato এখন আমাদের পূজনীয় বান্ধের স্মৃতি চরণে গান পরিবেশন করবেন নিশিতা বড়ুয়া, মিথিলা বড়ুয়া, শ্রেষ্ঠী বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া প্রজাপতি, ঐশী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া। তবলায় সহযোগিতা করবেন রিটন দাস, মৃদঙ্গে সহযোগিতা করবেন টিপু নন্দী। যারা বাইরে আছেন আপনারা ভিতরে আসুন, আপনাদের জন্য প্রত্যেকে আমরা একটা হালকা নাস্তার ব্যবস্থা করেছি, আপনারা প্রত্যেকে ভিতরে চলে আসুন, আমরা নাস্তা বিতরণ করবো। যারা বাইরে আছেন সব শিক্ষার্থী যুব সম্প্রদায় প্রত্যেকে ভিতরে চলে আসুন, ভিতরে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে হালকা, সবাই যারা ভিতরে আছেন তাদের দেওয়া হবে। আমাদের গান পরিবেশনের পরে আমাদের আজকে সেই আনন্দ মুহূর্ত জন্মদিনের কেক আমরা কাটবো। তাই সকলের প্রতি আমি কিন্তু অনুরোধ জানাবো, যারা বাহিরে অবস্থান করছেন সকলে আমাদের হল প্রাঙ্গণে এসে আপনারা উপস্থিত হন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হল প্রাঙ্গণে এসে উপস্থিত হন। আমরা এই গান পরিবেশনের পরে আমাদের আজকে সেই আমাদের আজকের শুভ জন্মদিনের কেক কাটা হবে। তাই আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সবাই মনোরঞ্জনে আসবেন। আর আমাদের একটু পরে নাস্তা বিতরণ শুরু হবে, আপনারা সবাই এসে হল প্রাঙ্গণে চলে আসুন। আমরা একটু পরে আমাদের আজকের সেই শুভক্ষণ পূজনীয় বান্ধের জন্মদিনের কেক কাটা শুরু করব। তাই আমি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা সবাই হল প্রাঙ্গণে এসে উপস্থিত হন। আপনারা কেউ যাবেন না, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি করব। আপনারা সবাই হল প্রাঙ্গণে বসুন। আমরা আপনাদের কাছে আর কিছু সময় চেয়ে নিব।
উপস্থিতিকে আমরা অনুষ্ঠান যাচ্ছি। আপনারা প্রতি বসে পড়ুন। এই পর্যায়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে বহুদিনের প্রতিজ্ঞা প্রতি বছরে আবার ঘুরে এসে বারে বারে আসি ফিরে এই দিনটি ঘুরে ঘুরে আমরা নাচবো গাবো আনন্দ করবো বান্ধব নিয়ে। যাই হোক এই পর্যায়ে আমাদের বহুদিনের বান্ধব আজকে পঞ্চমী ধর্ম উৎসব উপলক্ষে বান্ধব অভিযোগ ব্যক্ত করবেন। ব্যক্ত করার পরে আপনাকে কেটে আপনাদেরকে এখান থেকে রাস্তা দেওয়া হবে। আপনাদের সকলের কাছে আছে আজকে বান্ধবের কত জন্মদিন পঞ্চমী শুভ জন্মদিন বান্ধব এই বান্ধব যে মন্দিরগুলোকে আমরা আমাদের আজকের অভিমান ব্যক্ত করছেন আমাদের সকলের কল্যাণ গ্রামে বিহারাধিপতি নবনির্বাচিত সংগঠিত মহামন্ডলীর সভাপতি বহু সংগঠনের সংগঠক আমরা যাদের সকলের কল্যাণ গ্রামে পদন্ত শাসন মস্ত মহোদয় ওনার অভিমান ব্যক্ত করছেন আজকে পঞ্চমী জন্ম উৎসব উপলক্ষে। নির্বাচন সভাপতি মহামান্য ভিক্ষু সংঘ উপস্থিত ইন্ডিয় বৌদ্ধ প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত গ্রামবাসী আমাদের রূপায়ণ সংঘ মির্জাপুর শান্তিদান বিহার কর্তৃপক্ষ এবং আবার বৃদ্ধ পণ্ডিতদেরকে দেখে আমি মুগ্ধ হয়েছি। এখানে আমি একটি কঠিন পরীক্ষা বিনা জড়িতে দিয়ে এসেছি। কঠিন পরীক্ষায় কালকে আপনাদের কাছ থেকে পুণ্যদান চেয়েছিলাম। কঠিন পরীক্ষায় অনেকটা ফাঁস করেছি। আগামী শুক্রবার চূড়ান্ত ঘোষণা হবে। তাই সেদিক মহামান্য সংঘরাজের ত্রয়োদশ সংঘরাজের দায়িত্ব আমার উপর অনেকটা চলছে, আপনারা জানেন। তাই সেদিক থেকে আপনাদের এখানে এসে আমি একদম মিটিংকে 4টা মিটিং সেরে এখানে এসে মেয়েরা যে গানটা গেয়েছে আমার 38 বছর জীবনে আমার গানের মর্মার্থ আমার পক্ষে সম্ভব করে রচনা করা। এই ছোট্ট মেয়ের কথা যারা ব্যবস্থা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমার নাম নাকি মন্ত্রীর খনি আছে নাকি আমার কাছে, তাহলে আমি আজকে তাদেরকে প্রেরণা দিতে চাই, চেষ্টা করব মন্ত্রীর খনি রাখতে। তারপরে বৌদ্ধ প্রগতি সংঘ আমাকে যেভাবে সম্মানটা করেছে আসলে আমার ভাষা নেই বলার, কারণ হতাশ হইতে হবে। আর অনেক সময় নিজে পুজো লইব সময় পুজোর পূর্ব করে দিতে চাই। আপনারা যেহেতু সম্পর্ক করি যে হতাকার মহল প্রগতি সংঘ যে যে দুর্লভ আর একটা সম্মান দাঁড়িয়ে আর এই মুহূর্তে যে মধ্যে 50,000 মানুষ খানার ব্যবস্থা করতে হওয়ার ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী বান্তের এই জায়গায় লক্ষ মানুষ হতে পারে যে মধ্যে 1.5 লক্ষ মানুষ খানা তৈরি করতে হওয়ার। তো একটি কেটকার জায়গা যে খাস করিয়ে যে আমরা তার প্রেরণা দেন এই যে আর প্রফেসর আর প্রেরণা দিয়ে রুবেল চৌধুরী একটা প্রেরণা দিয়ে রুবেল চৌধুরীর জিনিসের দাম সহজ করতে পারে কিন্তু ব্যবহারের মধ্যে মানে 365 দিন 365 দিন। আসলে এত বেশি মুগ্ধ হইতে ন, তবে একটা কারণে মুগ্ধ হই এই যে আজিয়া ত্রয়োদশ সংঘরাজ প্রান্তে ফেটিকাবদ্ধ যারা গিয়ে আর রীতিমতো অনরা আসলে যেভাবে জায়গা মিলিয়েছ তৃতীয় মাইক যুক্ত আমি সর্ব নাচ দিলি একটা মির্জাপুর মধ্যে মধ্যে রাজ্য তিনটে ঘন্টায় গিয়ে তো কিটার একটা সভা চলিলি একটা 8টা বাজে জায়গা মিলিয়েছে আচ্ছা যাক তারপর আর কথা না বাড়াই শুধু ইয়ানে হইল যে আমরা যতক্ষণ সভা চললি আর রক্তকরণী কিলে রক্তকরণীয় হইতে হবে না। আর যে কোনো সভা গেলে কিয়ার যদি চঞ্চল মানে উদ্গ্রীব জায়গায় চেতনা অসম্মান অগৌরব চেতনা দেখিলি
আইন নীতি সহজ সবাই এবং ক্ষমতা কি হতা কম তো আমরা তারপরও অনরার আন্তরিকতায় আই খেয়ে করে আসি গাড়ি আরে ইতি ভাষণে আমি আমাদের ভাষণে কিন্তু দুর্গ শব্দ আছে দাঁড়ায় জাস্ট একটু পৌঁছাবে তো ইয়ানে ওনারা মির্জাপুর বৌদ্ধ প্রগতি সুবিপক্ষ প্রাচীন প্রতিষ্ঠান আয়া জিয়ার প্রস্তাব প্রাকৃতিক তোমার মিটিং ব্যবস্থা করে মিটিং থেকে আরম্ভ দিয়ে এই যে প্রফেসর দুয়োগ্য প্রস্তাব দুয়োগ্য আইন বাস্তবায়ন করার চেষ্টা করছে আয় আসলে কর্মী আর একটু অসুখে 21 সালের অসুখে খাবো করছে আর কি তো আয় আসলে হাজার ভালোবাসি অনতির বিনোদনকে ফোন করে উদিত্তরের মধ্যে সার্ধভাষ্য মিটিং 3 ঘন্টার মধ্যে 500 মানুষ এই তো শুধু উদযাপনী পরিচয় ঘটনার সেক্রেটারি নেই সভাপতিও নেই তাহলে 600 মানুষ যদি হয় কিন্তু সেক্রেটারি বোধ একজন এক জায়গায় অনরার পান্তে দরজা বন্ধ করি মানে ব্যবস্থা করিয়ে না আয় আসছি তো আয় আমার কাছে খুবই কৃতজ্ঞ আর খুব প্রেরণা দিও সংগ্রাম পান্তের অনুষ্ঠান যাতে সারি ভালোভাবে অনরার দান নিই এবং সাথে আই আমারও অনরা এখন সমষ্টি কিন্তু এখন বৌদ্ধ জাতির তো গেইবই এবং ব্যক্তি সাইড করতে সমষ্টি সাইড নগরের নিপুণ মাই হকি হইয়ে দেয় শাসন আনন্দ মন্ত্রের গান লেখিয়ে গায়ে মাইকে বহুদিন মাই পোয়া আর আতে সেদিন চলে আসেনি আতে সেদিন খবরটা টিয়া থাকেননি অতএব আমরা চেষ্টা করুন ওই যে প্রফেসর হই অর্থাৎ প্রফেসর আন্তর্জাতিক মানব ইউন ওয়াজ গরিব দেখতে নয় ফেল খাইবেন ড্রাগস খাইবেন শর্ট খাইবেন বেজ জুতাইবেন এই দুইটা চাই দিয়া আন্তর্জাতিক মানব ওয়াজ সালে গরিবেন আর বলবো তাইনি হত্তর হইতো ওই গিরে তো যাই গিরে দুয়া সামনে দর্শক সিঁড়ি খাইতে দেয়নি তাই একটু উপাসিকা কর আয় প্রতিবার শ্রদ্ধা করি সম্মান করি মাই ভগবাসী থাকো অনরা যত প্রতিভা দিতে আয় আশীর্বাদ করি আর দিয়ে ভাবতেরা গণবিয়ার ভাবতে লইয়ে না যে আমরা সম্প্রদান একটু মান কিন্তু বাড়ে বান্তার মান কিন্তু গত বছরের দিকে নোয়াছি তার 11 বছরের দিকে নোয়াছি তার 11 বছরের দিকে নোয়াছি তো মান যেহেতু বাড়ে আয় একটু প্রত্যেক ঘরে ঘরে ব্যাকরণের সমষ্টিগত মাননা বাড়ো আজকে বন্দনা খানিও এটা আসিফুলি বন্দনা প্রবর্তন করা গিয়ে বলি আজকে এই সভাগার এর গরম সম্ভব হয়নি তাহলে এই 38 বছর যে বন্দনা খানি যদি নতাই কিছু আজ এই সভা গরম সম্ভব হইতো আইন কৃতজ্ঞতা জানার বন্দনা পরিষদের বিদ্যাবদ্ধ প্রগতি সরকারের এবং পার্শ্ববর্তী শান্তি জামিয়া গৌতম আশ্রম রূপায়ণ প্রগতি সরকারের সবাই উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করি আর অভিমত ওই দিয়ে আর যদি কিছুদিন বাসায় যেতে পারো আর চেষ্টা কিন্তু তাড়াতাড়ি কিছু দিবার নেই এই আশা সবাই উপস্থিতি আমরা এখন কাকু আপনি সঙ্গে স্যার বিধান ব্যবস্থা স্যারকে এবং রুবেন পরবর্তী জয়ন্ত বড়ুয়া কিরণ বড়ুয়া নিপুণ বড়ুয়া থেকে আমি অনুরোধ জানাবো আমাদের পাশে দাঁড়িয়ে পরিচিত জন্মোৎসব মানব শুভ 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 দিন বান্ধব আজকে পরিচিত জন্মদিন সুন্দর আমরা সুন্দরভাবে চার আমরা প্রত্যেকে সাথে দিয়ে
वंदे सीताराम। बुद्धों की, धर्मों की, संघों की, बुद्धवासना बिहार की, बुद्धवासना बिहार परिचालन कमेटी की, विजय बुद्ध भगवती संघों की, विजय बुद्ध संघों की, विजय बिहार की,